গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, 6টা বাজছে। এখন উঠে গেছি কারণ আজকে সরস্বতী পুজো। আজকে সকাল থেকে বেশ ভালোই কাজ আছে টুকটাক। আমাদের বাড়িতে পুজো হয় না, কিন্তু আমাদের বাড়িতে পান্তা ভাত আছে। তো পান্তা ভাতে কিছু কাজ থাকে। আমি কাজ করব না, আমি রান্নাবান্নাও করি না এখনও পর্যন্ত, আমার শাশুড়ি মাই করেন। তো উনিই করবেন, কিন্তু টুকটাক কিছু কাজ আছে, তারপরে একটুখানি বেরোবো, তার জন্য একটু তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে ফেলতে হবে। উর্ভিনকে রেডি করতে হবে, স্নান করাতে হবে, উর্ভিনকে খাওয়াতে হবে, রেডি করতে হবে। তো উর্ভিনকে নিয়েই একটুখানি বেরোবো ভেবেছি, আমি আর ওর বাবা। তো সকালবেলাটা বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি একটুখানি কাজ সেরে নিচ্ছি। তো এই করতে করতে আমার মোটামুটি কাজ হয়েও গেছে। এখন তো যেহেতু আমরা একটা মেড রেখেছি, তো আমাকে এই ছোটোখাটো কাজগুলো করে নিতে হয়, বাকি ওই করে। তো এরপরে মোটামুটি 7:30 নাগাদ স্নান করতে ঢুকে গেলাম। স্নান টান সেরে বেরোলাম। আজকে স্নান করতে একটু টাইমই লেগেছে আমার। তারপরে স্নান টান করে বেরিয়ে এসে এরপরে ফুল গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ বিকেলবেলাতে ফুল গাছে আর জল দেওয়ার সময় হবে না, আর বিকেলবেলাতে গাছে জল দিলে নিচটাও প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আমার এই জানলাটার একটা বেশ ভালো ট্রিক্স আছে, বাইরে থেকে রড দিয়ে না খুললে এই জানলাটা খোলে না, তাই আমাকে বাইরে থেকে ঠেলে খুলতে হয়। মানে রং করার সময় এটা রঙে চাপা হয়ে গেছে, তো সেই জন্য এটা ঠিকঠাক খোলে না। তারপর সমস্ত কিছু সেরে আমি পুজো করতে ঠিক বসেছি, আর আমার ছেলে উঠে গেছে, ওদিকে উকি মারছে। আর আমি পুজো করতে বসলেই ও বলে ওর একটি করে ধূপকাঠি চাই, প্রতিদিন একটা করে ধূপকাঠি নেবে। ধূপকাঠিগুলো নেয়, ধূপকাঠিগুলোকে ভাঙে, ওগুলো নিয়ে খেলে, কিন্তু ওগুলো ওকে নিতেই হবে। আর আমি পুজো করতে করতে আমি যখনই ধূপ দেখাবো, তখনই ওকে একটুখানি ধূপ দেখিয়ে দিতে হবে। তো ছেলেকে নিয়েই কে পাশে রেখে আমি মোটামুটি পুজোটা সেরে নিচ্ছি টুকটুক করে। তাড়াতাড়ি পুজোটা করে নেব। পুজোটা করার পরে এরপরে উর্ফিনকে সমস্ত কিছু করাবো, খাওয়াবো, স্নান করাবো। বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ, ওয়েলকাম। ধরো, কি খাচ্ছ তুমি? তুমি ব্রাশ করেছো? ব্রাশ না করেই বুকুট খাচ্ছ? এসো এদিকে, এসো আমার কাছে, এসো, চলে এসো, এসো বেকুবুড়া, এসো, এসো। এবারে উর্ভিনকে ব্রাশ করাতে বসেছি, আর সেই সময় খুব ছটপট করছিল, আর আকাশে একটা যুদ্ধ বিমান পেরিয়ে গেছে খুব কাছ দিয়ে। এই কদিন একটুখানি এইগুলো যাওয়া আসা করছে, তো এই আওয়াজটা উর্ভিন খুব ভয় পায়। সকালে অলরেডি একটাতে খুব ভয় পেয়েছে, তো এখন ভয় পেয়ে গেছে, আমার কাছে ছিল বলে একদম জড়িয়ে জাপটে ধরেছে ভয়ে। তো এই সুযোগটা আমি পেয়ে গেছি, এই সুযোগে ওকে বেশ ভালো করে ব্রাশটা করিয়ে নিয়েছি। ব্রাশ টাশ করিয়ে এরপরে নিচে যাবো ওকে খাওয়াতে। চল চল চল। আজকে একটু দুধটা আনতে একটুখানি দেরি করছে, ওর যে সকালবেলায় যে ওর দুধটা যে আনা হয়, ওই প্যাকেটটা আনতে একটুখানি, দুধের প্যাকেটটা আনতে দেরি করছে। তো সেই জন্য দোকান খোলেনি।
তো সেই জন্য আজকে উর্ভিনকে একটুখানি সকালবেলাতে হরলিক্স একটু খাইয়ে দিচ্ছি, একটু পেটটা ভর্তি থাকবে, তারপর একটু বেলা করে ওকে খাবারটা খাওয়াবো, তার আগে স্নান টানগুলো করিয়ে নেবো। এরই মাঝখানে আমি একটুখানি ফাঁকা পেয়েছি, নিজে একটুখানি চুল টুল আঁচড়ে একটু সিঁদুর পরে নিচ্ছি, কারণ কি আর সময় হবে না, তাড়াহুড়ো করে করতে হবে সমস্ত কিছু। উর্বিনকে স্নান করানো হয়ে গেছে, স্নান করানোর পর মাথা মুছতেও একদমই চায় না, কিছুতেই মাথা মুছতে চায় না। আর এত বড় বড় চুল, মাথাটা এত ঘন চুলগুলো যে মাথাটা ভালো করে না মুছলে ঠান্ডা লেগে যায়, তাই জোর জবরদস্তি মাথা মুছতে হয়। কালকে ওর বাবা, কালকে নয় পরশু দিনকে ওর বাবা এই ধুতি পাঞ্জাবিটা ওর জন্য নিয়ে এসছে। অ্যাকচুয়ালি পায়জামা পাঞ্জাবি আলাদা করেও একটা ধুতি কিনে নিয়ে এসছে ম্যাচিং করে। তো সত্যি এত সুন্দর জিনিসটা আমি গেলে হয়তো আমি এরকম পেতাম না। গত বছর আমি খুব বাজে একটা পায়জামা পাঞ্জাবি, মানে দেখতে সুন্দর ছিল কিন্তু ওর সাইজের পাইনি, ওটাকে আবার কাটিং করতে হয়েছিল, অনেক ব্যাপার। ওই জন্য এবছর আমি আর কোনো রিস্কই নিইনি, একদম ওর বাবাকে পাঠিয়েছিলাম যে তুমি গিয়ে নিয়ে এসো। তো ও গিয়ে নিয়ে এসছে এরকম সুন্দর একটা লালে সাদাতে একটা পাঞ্জাবি আর লাল রঙের একটা ধুতি, এত সুন্দর দেখতে জিনিসটা, মানে এতটুকু বাচ্চার আর আমার ছেলের এই প্রথমবার দোকান থেকে যে কেনা এরকম ধুতি পাঞ্জাবি একদম গায়ে ঠিকঠাক ফিটিংস হয়েছে। মানে গত বছর পর্যন্ত আমাকে বাইরে ফিটিংস করাতে হয়েছিল, তো এবছর একদম পুরোপুরি ফিটিংস হয়েছে এটা। ওর বাবা, ও যখন একদম ছোট ছিল তখন ওর বাবা, ও ডিসেম্বর মাসে হয়েছে 2023-এর, 2024 সালের যে পুজোটা, সেই পুজোটাতে ও সরস্বতী পুজো, তো ওর বাবা কলকাতা থেকে একটা পায়জামা পাঞ্জাবি নিয়ে এসেছিলো, ধুতি পাঞ্জাবি নিয়ে এসেছিলো। তো সেই ধুতি পাঞ্জাবিটাও খুব সুন্দর ফিটিংস হয়েছিল। তা আমি ওই জন্য এই বছর আর কোনো রিস্কই নিইনি, একদম ওর বাবাকে বলে দিয়েছি তো তুমি যাও, তুমি গিয়ে নিয়ে এসো, তুমি ভালো কিনে নিয়ে আসতে পারবে। তো ওর বাবা সত্যি এত সুন্দর কিনে নিয়ে এসেছে যে মানে এইটা আমি আজকে পরাচ্ছি, আজকে নিয়ে যাব, আমি কালকেও এটাই পরিয়ে ওকে বের করাবো সকালবেলাতে। কি হয়েছে তোমার? আচ্ছা যাচ্ছি। এটা কি ছেজেছে গো? এটা কি সাজিয়েছে গো? ওরে বাবা রে, এটা কে গো? চলো 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 চলো, আমরা তারপরে দেখি। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়ানো, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো, কত হ্যাপি মেকু এটা পরে। এরপর আমরা বেরিয়ে চলে এসেছি সম্মিলনী কলেজে। প্রথমে সম্মিলনী কলেজেই প্রতি বছর আমরা আসি, এখানে প্রথমে নিজেদের কলেজ তো এইখানটা এটা একটা আলাদা ইমোশন। তো প্রথমে এখানে এসেছি, আর খ্রিস্টান কলেজে এত ভিড়, খ্রিস্টান কলেজে আর ঢোকা হয়নি এখন। প্রথমেই সম্মিলনী কলেজটা এলাম, এখানে একটুখানি খোঁজার চেষ্টা করছি যে পুরনো বন্ধু বান্ধব কেউ এসেছে কিনা, তবে কাউকেই পেলাম না, সবই নতুন মুখ, সবাই এখন নিজের নিজের কাজে ব্যস্ত, কাউকে পাচ্ছি না কোথাও। পুজো হচ্ছে এখানে, তো পুরনো জায়গা, বেশ ভালো লাগছে আর কি। বছরে একবারই আসা হয় সরস্বতী পুজোতে, বা নিজস্ব কোনো কাজ থাকলে তখন আসি। আর বেকু এখানে গান শুনে একদম মানে নাচানাচি আরম্ভ করে দিয়েছে, ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। সে তো কিছুতেই হাত ধরবে না, হাত ধরে চলবে না, সে প্রথম ছুটে 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 এদিক ওদিক ঘুরতে থাকছে। তো ওকে ছেড়ে দিয়েছি, নিজে নিজের মতন চলুক। এরপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব, এরপরে অন্য জায়গায় যাব, আরও খ্রিস্টান কলেজ যাব বা অন্যান্য জায়গায় যাব দেখতে। তো আমরা খ্রিস্টান কলেজ যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু খ্রিস্টান কলেজে ঢুকতে পারিনি, এত ভিড়।
ছেলেকে নিয়ে ঢোকা সম্ভব ছিল না, আর আমাদের টাইমও হয়ে যাচ্ছিল। তো সেই কারণেই আমরা এখানে এলাম সিএমটির ঠাকুরটা দেখতে। এখানে কুরুক্ষেত্র করেছে ওরা প্যান্ডেল, ভীষণ সুন্দর করেছে। বাইরে থেকে যখন থেকে হচ্ছে তখন থেকে আমরা ভেবে রেখেছি যে বেকুকে এই প্যান্ডেলটা দেখাতেই হবে, আমাদের জন্য নয় অ্যাটলিস্ট বেকুর জন্য, বেকুর ভালো লাগবে। তো গেলাম আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকলাম, পুরোপুরি একদম দুর্গাপুজো দুর্গাপুজো ফিল হচ্ছিল। দুর্গাপুজো এরকম টাইপের, এরকমভাবে ঠাকুর প্যান্ডেলগুলো দেখতে আসি আমরা, ঠাকুর দেখতে আসি এইভাবে। তো গেলাম, তো সেখানেও তো প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে দুটো ছবি তোলার মতন ইয়ে নেই। বাইরে অ্যানাউন্সমেন্ট করছে যে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, ছবি তুলে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। তো আমরা ছবি টবি তুলে নিই, আর ছেলেও নামতে চাইছিল না, ছেলেরও মোটামুটি ঘুম চলে এসেছিল। সেই জন্য আমরা মোটামুটি একটুখানি ভিজিট করে ভালো করে একটুখানি এদিক ওদিক দেখে আমরা তারপরে বেরিয়ে পড়েছি। क्या करता है रे तू? 간다 간다 바로기 버르도 버르도 보이 에바노 그때 바코노 격레가 더테이나가 아네라 후스비니 브레스보디 프로수다 스타 노 문정 구 어서 아네라 발레나 아셔 바가바테 키스레 सरस्वती देवा शुभबंद अधिवादना मस्तु ओम नदी प्रभन आकाशिकं जितुरस्य बाजिना। এখন মোটামুটি সন্ধেবেলা, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মায়ের রান্নাও সব কমপ্লিট, সমস্ত রান্না মাই করেছে। রান্না বান্না করে এখন সন্ধেবেলায় আমাদের ষষ্ঠী পাততে হয়। তো ষষ্ঠী পুজো, মা ষষ্ঠী পাচ্ছে, পুজোটা কালকেই হবে। পঞ্চমীতে ষষ্ঠী পাততে হয়, আর ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজো হয়। তো সেই ষষ্ঠী পুজো করবে কালকে বামুন ঠাকুর এসে। আজকে মা সমস্ত কিছু জোগাড়জান্তি করে রাখছে, ঠাকুর পেতে রাখছে। এখানটাতেই আমাদের প্রতি বছর ঠাকুর পাতা হয়, যদিও আমাদের ঠাকুর ঘর ওপরে, কিন্তু এখানটায় মায়ের একটু সুবিধে হয়, সেই জন্য মা এখানটাতেই পাতে। আর যেহেতু রান্নাঘরটা আমাদের এখানে, তো সেই জন্য মা এখানেই করে, প্রতি বছর এখানেই করে। তো আমি সমস্ত ঠাকুরের জিনিসপত্র এনে দিই মাকে, মা এখানেই করে। আবার এখানে সমস্ত কিছু হয়ে গেলে আমি আবার ওপরে নিয়ে চলে যাই জিনিসপত্র। তো আমি এখানে বসে বসে মাকে দেখছি আর কি কীভাবে করছে, জেনে রাখছি যে কীভাবে কী করতে হয় না করতে হয়। মা করছে, এখন করুক, সেই জন্য আর কি মায়ের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেওয়া বসে বসে। ছিঁড়ে গেছে। দুটো কি, সাদা মুরগি আর লাল মুরগি? মুরগি চিড়া মুরগি একসাথে মিক্সড করে দিচ্ছ? আজকে পূজা হবে না, আজকে রেখে এগুলো বাসিতেই সব পূজা হয়। এই যে দই আছে, চিড়া মুরগি
প্রসাদ হবে, সবাই যখন খেতে পাবে। মা বলো মা। একটা কথা আমি তখন বলতে এগুলো আমাকে বলেনি, বুঝলি না? কি বলে কে বলে কে রে হ্যাঁ ও কি করছিস লাইটটা তুলে দেবো না? ও বাবা, লাইটটা দিচ্ছি। আমার সাদা জুতাগুলো কোথায়? ও দেখে নি। এখানে একটা জুতা কতগুলো জুতা পুরো ঘুরেছি আধা জুতা পুরো ওখানে সেদিন যেগুলো অনেক দিনগুলো মহিলা পড়ে যা মহিলার সাথে থাকলে ওগুলো তো ঠিক আছে না, মালাই তো বলবো। কি মালাই তো বলবো। আমার বাবা যেতে ছাড়া পড়ে না। দিন ঘাটটায় গেলে মালাই জুতা রেখে যায় না। আমি দীঘা গেলে মালাই জুতা যাই নাকি? প্রণাম করি বাবু, ছেলের বাপ। দেখি মা ষষ্ঠী আগে জানি অনু বিধি শামুক দিয়ে তো আমি সে দিতাম, আজকে কে দিয়েছে শামুক? মনির মা দিত, তো বাবা কিনে নিয়েছে। আমি মামা ঘরে আমার যেটা মনে পড়ে বলছিলাম তো সেটা বলবো। দি কি হলো এবার শামুক কে দিল? এবার শামুক দেয়ই না। সব দিয়েছে। কে দিয়েছে এটা কে দিয়েছে? কিনেই আইছে আমি সকালে ওইগুলো তো শুনতে হবে না। এই কোথায় কিছু চোখ যাবে? সকালে দল সামনে জল শামুক মানে সামনে থাকে ওই জন্য আমরা দল সামনে এটা নটা শামুক আছে আমার, বুঝলি? নটা শামুক আছে, বাঁশপাতা, মা ষষ্ঠী এগুলা নিয়ে খেলা করে। তাই তো সবাইকার তো 9টা নয়, তাহলে নটাই দিতে হয়। ও 9টাই দিতে হয়। এই দেখ বাঁশপাতা, বাঁশপাতা, এই দেখ নটা, হ্যাঁ নটা শামুক, এই যে এই পুকুরের দল, বালি, ঠাকুর এগুলো দিয়ে খেলা করে, বুঝলি? মা ষষ্ঠী এগুলো দিয়ে খেলে, মা ষষ্ঠীর জিনিস, বুঝলি? আজকে ভাত তো বাবু দেরি করিস না বুঝলে এই তো বেরাচ্ছি তো সকালে। এই অনু একটু সর সামনেটা সর। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ ওখানে লাগিয়ে ঠেকে দে ওখানে ঠেকে দে হরে রাম হরে কালকে দরকার, আজকে সব জিনিস বাসি, মানে জলও বাসি থাকে, প্রসাদটাও বাসি থাকে। আজকে সমস্ত যা কিছু থাকে সব কিছু বাসি দিয়ে কালকে সেই জিনিসটা পূজা করা হয়, বামুনে এসে পূজা করে। এগুলো সব ঢাকা দিয়ে আজকে রেখে দিতে হয়। আজকে সমস্ত খাবারগুলো ঢাকা দিয়ে রেখে দিতে হয়, আবার সেগুলো আবার কালকে আবার সেগুলো পূজা করতে হয়। তো এভাবেই কাটলো আমাদের সরস্বতী পুজোর দিনটা। সন্ধেবেলায় আমি আর বেরোইনি, বেকুর বাবার কিছু বন্ধু বান্ধবদের সাথে বেরোনোর প্ল্যান আছে। তো আজকে আমি এখানেই বাড়িতেই থাকবো। আমি প্রতি বছরই সরস্বতী পুজোর দিনটা সন্ধেবেলাটা আমি থাকি। কালকে তো কোনো কাজ নেই, কালকে রান্না বান্নাও নেই, কিছুই নেই। কালকে বেরোবো, সকালবেলাটা আমরা দুজন বেরোবো আর সন্ধেবেলাটায় বেকুকে নিয়ে বেরোবো। তো আমাদের এখানে সমস্ত কাজও কমপ্লিট, আমার ওপরে সন্ধে দেওয়াও হয়ে গেছে। মা এখানে জাস্ট শঙ্খটা বাজিয়ে আজকের মতন সম্পূর্ণ করবে কাজ।